জলটা এসে এই দিকে পুরো তোরসা নদীতে গিয়ে মিশে যাচ্ছে। আচ্ছা, যা মনে হচ্ছে আপনার এই দিক থেকে জলটা আসে। হ্যাঁ, এটা এই দিক গাছ থেকেই বলে, আসে। হ্যাঁ। পুরো এবছর এদিকটা সামনের বার হয়তো জলটা পুরোপুরি কমে যাবে। আমরা জলদাপাড়া ঘুরে এখন চলেছি টোটোপাড়ার দিকে। যাওয়ার পথে রাস্তাটি সম্পূর্ণ নদী, শুকনো নদী। এটা পাহাড়ি একটি শুকনো নদী। বর্ষাকালে প্রচণ্ড জলে এই রাস্তা ভেসে যায়। একটা অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কোন দিক থেকে জল আসে ঠিক মতো কেউ বলতে পারছি না। আন্দাজ করে যাচ্ছে কত উঁচু দিক থেকে জল এসে পুরো রাস্তাটাই পাহাড়ি নদী যেরকম হয় সেরকম শুকনো নদী আমরা পেলাম। এবং আস্তে আস্তে এই রাস্তাটা চওড়া হয়ে যাচ্ছে। আমরা চলেছি টোটোপাড়ার দিকে। টোটোপাড়াতে গিয়ে টোটোদের সাথে কিছুটা মেলামেশা করার ইচ্ছা আছে। ডুয়ার্সের একটি বিশেষ অঞ্চল, সেই অঞ্চলের দিকে আমরা চলেছি টোটোপাড়ার দিকে।
টোটোপাড়া যাওয়ার পথে আমরা একটি ছোট শিব মন্দির পেলাম। আঞ্চলিক লোকেরা এখানে এসে তাদের মনোবাসনা জানায় ঠাকুরের কাছে। এখানে বিভিন্ন রকম কাপড় তারা বেঁধে তাদের যা ঠাকুরের কাছে মানত করে তারা। ছোট্ট একটি মন্দির, এই মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি এখানে মাইলের পর মাইল একটা পাহাড়ি নদী যেটা শুকিয়ে গেছে, বর্ষাকালে জলে ভেসে যায় এখানে। সেই পথ দিয়ে আমরা যেতে যেতে একটা ছোট্ট মন্দির পেলাম প্রকৃতির মধ্যে। এই যে সুন্দর মন্দির, ভগবানের নাম করার জন্য আঞ্চলিক লোকেরা এসে এখানে তাদের মনোবাসনা জানায় ভগবানের কাছে। টোটোপাড়া যাওয়ার পথে আমরা পেলাম এক ছোট্ট একটি মন্দির। এখানকার আঞ্চলিক মানুষরা এখানে এসে তাদের মনোবাসনা জানায়, তাদের দুঃখ কষ্ট যা আছে জানায়। তারা তাদের এখানে কাপড় বেঁধে যার যা মানত আছে তারা সেখানে করে। আমরা মাইলের পর মাইল শুকনো নদী পেরিয়ে এলাম, পাহাড়ি শুকনো নদী, বর্ষাকালে জলে ভেসে যায়। এখানকার মানুষদের সেই সময় খুবই কষ্ট। আমরা সেই নদী পেরিয়ে আরও সামনের দিকে টোটোপাড়ার দিকে চলেছি। টোটোপাড়া যাওয়ার পথে ছোট্ট একটি সুন্দর মন্দির, পাহাড়ি রাস্তার পাশে সুন্দর মন্দির। আমরা চলেছি এখন টোটোপাড়ার দিকে। চলুন।